তারা প্ল্যান করলো মদিনা নামে একটা শহর যে দুনিয়াতে ছিল, আমরা মানচিত্র থেকে মদিনার নামটাই মুছে ফেলবো। এবার কাফেররা মিলে সবাই একত্রিত হয়ে মদিনায় অ্যাটাক করতে আসবে। এই খবরটা নবীজির কানে পৌঁছায় গেল। নবীজি সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শে বসে গেলেন। সাহাবা একরাম, এই কথাকে বলে স্টপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কথা বলা যাবে না, হাদিস মনোযোগ দিয়ে শুনতে হবে। সাহাবা একরামরা সামনে বসে আছে, আমি একটু মাইক্রোফোনটা হটাচ্ছি, আমার চেহারা দিকে খেয়াল রাখবেন। নবীজি সবার সামনে এক্স্যাক্টলি এভাবে বসে আছেন লিডার হিসেবে, আর সাহাবা একরাম সামনে সবাই বসে আছে গোল হয়ে। নবীজি বলছে, তোমাদের মাঝে কার কাছে কি বুদ্ধি আছে আমাকে বলো, মদিনাকে বাঁচাতে হবে। এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, তার নাম হচ্ছে সালমান ফার্সি। দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ডানেও দেওয়াল, বামেও দেওয়াল, পেছনেও দেওয়াল, একটা রাস্তা খোলা। আমার মনে হয় এই পুরো রাস্তা খনন করে আপনি একটা বিশাল খাল তৈরি করবেন। নওগাঁর ভাইয়েরা, খালকে আপনারা কি বলেন? খালি বলেন? আচ্ছা, বিশাল লম্বা খাল, প্রায় 4 থেকে 7 কিলোমিটার লম্বা। নবীজি বলছে, ভালোই তো প্ল্যান তুমি দিয়েছো। আরে পানি যদি পুরো রাস্তায় থাকে, কাফেররা চাইলেও তো যুদ্ধের জন্য ঘোড়া দিয়ে অ্যাটাক করতে পারবে না, ঠিক কিনা বলে? যেই প্ল্যান সেই কাজ। পুরো রাস্তা বিশাল লম্বা খাল খনন করা হলো। কাফেররা যুদ্ধের জন্য যখন আসলো, দেখছে পুরো রাস্তা পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। এক কাফের, নামটা আমি আগে বলবো, and then you have to repeat after me, এরপর আপনাদেরকে বলতে হবে, আর বলতে হলে শুনতে হবে। নাম হচ্ছে আমর বিন মারহাব। এবার আপনাদের পালা। আমর বিন কি হাব? একটু জোরে বলেন ভাই। আমর বিন মারহাব। আমর বিন কি হাব? মারহাব। সে বলছে, এই পানি দিয়ে আমি আমর বিন মারহাবকে আটকে রাখা যাবে না, আমি সাঁতরে গিয়ে মদিনায় অ্যাটাক করব। লাফ দিয়েছে পানির ভেতরে, সাঁতরে 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 মদিনায় পৌঁছায় গিয়েছে। মদিনায় ঢুকে চিৎকার দিয়ে বলছে, এই মুসলমান কাপুরুষের বাচ্চারা, কে আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি? বুকের পাটা থাকলে আয় আমার সামনে। এক চিৎকারে মদিনার সব সাহাবা একরাম বের হয়ে আসছে, নবীজিও বের হয়ে আসছে। নবীজি বলছে, এই সাহাবা একরাম, কে করবা যুদ্ধ আমরের সঙ্গে? হাত তোলো, কে আছো? কেউ হাত তোলে না। পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীজি বলছে, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি। আমাদের বাংলা ভাষায় তর্জমা করলে মজা করে এভাবে বলা যায়, নতুন বসো বসো বসো। নবীজি বলছে, বয়স কম, বসো। আলী চুপচাপ বসে গেছে। আমর বিন মারহাব বলছে, কিরে, তোরা না বলিস মরে গেলেই শহীদ হয়ে যাবি, আর শহীদ হয়ে গেলেই জান্নাতি হয়ে যাবি? হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। যদি তোরা তোদের কথায় সত্যবাদী হোস, আয় আমার সঙ্গে যুদ্ধ করতে, এক কোপ দিয়ে তোকে জান্নাতে পাঠাতে দিব। আয়। কে আসবি? নবীজি বলছে, কে আছে? হাত তোলো। কেউ হাত তুলে না। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলছে, আলী বসো বসো, তোমাকে দিয়ে হবে না, বসো। কিন্তু কথায় আছে, ছোট মরিচের, ধরতে পারেন নাই, জোরে বলেন, ছোট মরিচের কি বেশি? আলী আবারও বসে গেছে। এবার আমর বিন মারহাব, নওগাঁর ভাইয়েরা কি বলবো, খুব বাজে ভাষায় গালি দিয়েছে। আমি একটু ভদ্রভাবে বোঝাবার ট্রাই করছি। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকিস, এর দ্বারা কি বোঝায় আপনারা খুব ভালো করে বোঝেন। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি তার সন্তানকে ইয়াতীম করতে চাস, তোদের মাঝে কেউ যদি তার বউকে বিধবা করতে চাস, তোদের মাঝে কোনো বীর পুরুষ যদি মায়ের বুককে খালি করতে চাস, আয় আমার সঙ্গে যুদ্ধ করে দেখিয়ে দেয়। নবীজি বলছে, কে আছে? হাত তোলো না কেন? হাত তোলো, কে আছো? কেউ হাত তোলে নাই। এবার আলী তার 2 হাতটা উঁচু করে তুলে দিয়েছে। তাওয়াক্কুল কাকে বলে? নবীজি বলছে, আলী তুমি আমার কাছে আসো, দৌড় দাও, দৌড় দাও।
নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে, বাট তার বুক ভরা ভরসা আছে এক সত্তার উপরে, তিনি কে? ছোট্ট একটা উর্দু কবিতা মনে পড়ে গেল, পারমিশন যদি দেন আমি শোনাতে চাই, অনুমতি আছে সবার? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, বিশ্বকবি যাকে বলা হয়, তার ভাষা এত চমৎকার। ইভেন আমার তো বিশ্বাস আমি যদি উর্দু বলার পরে বাংলা তর্জমা নাও করি, ৯৫% মানুষ তার তর্জমা অটোমেটিক বুঝে যাবে, এতটা চমৎকার তার লেখা। আমার কথা যদি আপনারা বুঝতে পারেন উর্দু কথাগুলো, এখন যেমন ঠিক ঠিক বলছেন, আমার উর্দু কথার মাঝেও আপনারা ঠিক বলে বোঝাবেন যে ইয়াস হুজুর, আপনার কথা আমরা মহাদেবপুরের মানুষ বুঝতে পেরেছি। আল্লামা ইকবাল তাওয়াক্কুলকে ঘিরে লিখেছেন তার কবিতা। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वाले बंदू को खुदा की तरफ से नियामत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, यकीन के काबिल, तवक्कुल के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक कि ना बोले? আল্লামা ইকবাল লিখেছেন, ভরসা করলে আল্লাহর উপরে, ঈমান আনলে আল্লাহর উপরে, কষ্টের কথা কাউকে বললে আল্লাহর সাথে, সবকিছুর ভরসা এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আমার হাতের এই বোতলটা দেখা যায়? রাগ করবেন, এটা বলেন দেখা যায়? এটা কোনো বোতল না, এই মুহূর্তের জন্য। এটা হচ্ছে বিশাল লম্বা তরবারি, যার নামটা হাদিসে এসেছে জুলফিকার। বলেন সবাই, কি ফিকার? জুলফিকার। আলী দৌড় দিয়ে আসছে নবীর কাছে, যুদ্ধ করবে জোশ গায়ে। নবীজি বলছে, আলী এই নাও তোমার যুদ্ধের তরবারি, যাও যুদ্ধে নেমে পড়ো। তরবারিটা পেয়ে আলীর কোনো কথাই নাই, সোজা দৌড় দিয়েছে যুদ্ধের ময়দানে। নবীজি বলছে, আলী আরে বাবা কথা শেষ হয় না, এদিকে আয়। আলী আবার দৌড় দিয়ে আসছে। নবীজি বলছে, আলী শোনো একটা কথা, ইযহাব, শোনেন আপনারা সবাই, ইযহাব ফাইনাল্লাহ মাআকা। আলী যুদ্ধ করতে গিয়ে যদি কখনো একা একা মনে হয়, মাথায় রাখবা তুমি একা নও, তোমার সাথে আছে একজন, তিনি কে? কিন্তু আমাকে যে এবার সবাইকে দেখতে হবে, এতক্ষণ আমাকে দেখার আবদার করি না, এবার আমি আবদার করলে আমাকে একটু দেখেন, বোঝার জন্য দেখেন। আপনারা আমাকে ফেসবুকে দেখেছেন আমি জানি, আজকে যে আমাকে সরাসরি দেখলেন, আমাকে কি গুঠু মনে হয়েছে না লম্বা মনে হয়েছে? আমি কিন্তু লম্বা, আমার পুরো গোষ্ঠীর ভেতরে আমি হচ্ছি সবচেয়ে বেশি লম্বা। পাগড়িওয়ালা একটু পরে একটু পরে একটু পরে 5 মিনিট পরে যাও। আরে তুমি তো মাদ্রাসার ছাত্র, আমিও মাদ্রাসার ছাত্র। আমার এখনো মনে আছে হুজুরের ভয়ে 3 ঘন্টারও বেশি আমরা 1 নাম্বার চাপায় রাখতাম। আরে তোমরা ইয়াং পোলা পান, 3 ঘন্টা কেন 5 ঘন্টাও চাপায় রাখা যাবে, ঠিক না বলে? এবার আমার হাতের দিকে খেয়াল করেন, কারো হাইট যদি হয় এই সামিয়ানা বরাবর, কথা বুঝতে হবে কিন্তু, সামিয়ানা বরাবর হাইট হচ্ছে লম্বা, আর যে তার লেভেলে দাঁড়িয়েছে তার হাইটটা হচ্ছে এই বরাবর, এই বরাবর। এখন যে লম্বা তাকে তো দেখা যাবে এভাবে নয়, দেখতে হবে এভাবে। কথা কি বোঝা যায় না কি চায় না? আর যে লম্বা সে যদি গুঠু লোককে দেখতে চায় এভাবে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। আমর বিন মারহাব বিশাল লম্বা, আর আলী হাইটে ছোট, কিন্তু বুকের পাটা অনেক বড়। আলী এসেছে আমর বিন মারহাবের সামনে, একদম বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, মান্নাং তাইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে গো? হ্যাঁ, টিটকারি মারছে, টিটকারি মেরে বোঝাচ্ছে তুই তো আমার কাছে কিছুই না রে বেটা, তুই কে রে? আলীকে বলতেছে,
আলী রাগ কন্ট্রোল করে বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমাকে আমার মা নাম দিয়েছে হায়দারা। বলছে, আরে বেটা, ওইটা তো তোর উপনাম, ওইটা তোর উপাধি, আসল নাম কি তাই বল। আলী বলছে, ইসমি আলী, আমার নাম হলো আলী। আমর বিন মারহাব বলছে, আলী? আনতা আলী বিন আব্দুল মুত্তালিব, তোমার বাপ কি আব্দুল মুত্তালিব? আলী বলছে, লা আনা আলী বিন আবি তালিব, আমার আব্বার নাম আবু তালিব, আব্দুল মুত্তালিব আমার দাদা হয়। বলছে, হায় 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 হায়, তোমার বাবা আব্দুল মুত্তালিব নয়, আবু তালিব। আরে আবু তালিব তো আমার ভাই হয়, তুমি তোমার ভাতিজা হও, আমি তোমার চাচা, চাচা হয়ে ভাতিজার সঙ্গে যুদ্ধ করব? নো, এটা হয় না। তুমি তো বাচ্চা মানুষ, আর আমার একটা শান আছে, আমি বাচ্চার গায়ে হাত তুলি না। কথা কি বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? এই আমার আব্বা জানের বয়স মনে করেন 30 বছর, একটা 7 বছরের বাচ্চা এসে বলছে, কে আসেন যুদ্ধ করতে, তো যার বয়স 30 বলবে, এই বাচ্চা, গুনবে না কেউ। তো আলী কেউ আমর বিন মারহাব গুনছে না। কিন্তু এবার আলী রাগ কন্ট্রোল করতে পারে না, রাগ হারাই ফেলছে। আলী বলছে, আরে বেটা, তুই বাচ্চা কাকে বলিস? একবার আয় যুদ্ধ করতে, এমন একটা কোপ মারবো তোর কল্লা জমিন থেকে 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার একটা প্রশ্ন করব, যদি আপনারা স্বৈরাচারের পক্ষের লোক না হন, জবান খুলে উত্তর দিবেন। বলেন তো, রংপুরে যে যুবকটা 5 আগস্টের আগে বুকে গুলি খেয়ে শহীদ হয়েছিল, ওই যুবকটার নাম কি? এত আস্তে বললেন কেন? বলেন সবাই, কি সাইদ? এই মুরব্বী, এই যুবক, এই আমার আব্বা জান, আমি আবদার রাখলাম, উত্তরটা জবান খুলে দেন। আমার আবু সাইদ ভাই কি কারো বুকে গুলি করেছিল সেই দিন? কারো পেটে গিয়ে চাকু ঢুকাইছিল আমার ভাই? আমার ভাই বলেছিল কোটার সংস্কার চাই, দ্যাটস ইট, কোটার সংস্কার চাই, এই তো কথা। আমার ভাই তো কাউকে গুলি করতে যায় না, কাউকে মারতে যায় নাই। তো আমার ভাইয়ের বুকে আপনারা গুলি করলেন কেন? কেন করলেন? তার মানে এটা প্রমাণ করে মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট যেই হাত মুসলমানের গায়ে হাত তোলে আগ বাড়িয়ে, ওই হাত মুসলমান ভেঙে গুড়িয়ে দেয়। এটার নামে তো ইসলাম। নওগাঁর ভাইরা ঠিক কিনা বলে? আলী বলছে, আমর বিন মারহাব, আমি তোমাকে আগ বাড়িয়ে মারতে পারবো না, তুমি আমাকে মারবা, আমি তোমাকে ডিফেন্স অ্যাটাক করব। এই যুবক, তোমরা কি ডিফেন্স অ্যাটাক মানে বোঝো? মানে আপনি আমাকে মারলে আপনাকে আমি মারবো, আদারওয়াইজ আমি আপনাকে আগ বাড়িয়ে মারতে যাব না। ও, তার মানে তোকে আমার আগে মারতে হবে। ঠিক আছে, রেডি হয়ে যা আলী, আমি তোকে আক্রমণ করব আগ বাড়িয়ে। এবার দেখেন, এই বাচ্চারা, একদম কথা না, না আর কথা না, বাচ্চা মানুষ, ওরাই কথা বলবে, বাচ্চা মানুষ। আমর বিন মারহাব 2 কদম পেছনে আসছে, তার তরবারিটা এইভাবে, আমাকে দেখা কেউ মিস করবেন না, খেয়াল করেন, এইভাবে ধরেছে, 2টা পা একসাথে করেছে, একটা লাফ দিয়েছে জমিন থেকে উঁচুতে আমর বিন মারহাব, আর তরবারিটা এইভাবে উঁচু করে আলী ডান কাঁধ বরাবর এক বিশাল আঘাত করেছে। আর আলী তার জুলফিকারটা এভাবে তুলে ধরে আস্তে করে পড়তেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যেই আঘাতে আলীর দেহটা 2 আধখান হয়ে যাবে, আলীর হৃদয়ে তাওয়াক্কুল থাকার জন্য ওই আঘাতটা তার জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। এবার কিন্তু আমর বিন মারহাব থরথর করে কাঁপতেছে, হায় হায় হায়, এত জোরে মারলাম, একটা চুল পরিমাণ আঘাত লাগলো না, হাউ কাম ইট পসিবল, কেমনে সম্ভব? আমর বিন মারহাব কাঁপতেছে। এবার আলী বলছে, কিরে, কে ভাতিজা, কে চাচা? আমি তোর ভাতিজা, তাই না রে? আমাকে বলিস মান আনতা আইয়ুহাল গোলাম, আমি তোর গোলাম লাগি রে। এই বেটা, এবার তুই রেডি হয়ে যা। এবার আলী 2 কদম পেছনে এসেছে, 2 legs are attached together, 2টা পাকে একসাথে করেছে, নবীর দেওয়া তরবারি জুলফিকারটাকে এভাবে শার্ট করে ধরেছে, আর জমিন থেকে একটা লাফ দিয়েছে উঁচুতে। আর উপরে উঠে যখন হাতটা এভাবে ধরেছে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, চিৎকার দিয়ে তাকবীর পড়ে
আমর বিন মারহাবের একদম দেহের মাঝ বরাবর আঘাত দিয়েছে। আমর বিন মারহাব তার ঢালটা এভাবে উঁচু করে ধরেছে, কিন্তু হাদিসে আসছে আলীর গায়ের জোর আর আঘাত এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী ছিল, একটা কোপে আমর বিন মারহাবের ঢাল ভেঙে গেছে। ওই একটা কোপে আমর বিন মারহাবের পুরো দেহটা ফেড়ে দুই আধখান হয়ে জমিনে ছিটকে পড়ে গেছে। কুড ইউ ইমাজিন? কল্পনা করতে পারেন যে তাওয়াক্কুল কাকে বলে? এবার দুইটা দেহের দুই পা দুই দিকে পড়ে আছে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এখানে একটা কোপ দিয়েছে, এই ভাগ একদিকে, এই ভাগ আর একদিকে। এবার তো বোঝা যায়। তো ডান ভাগ যে এইদিকে ছিটকে পড়ে গেছে, আলী তার জুতা দিয়ে লাথি মারতে 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 দুইটাকে একসাথে করেছে, দুইটা বুককে মিলায়ে দিয়েছে। এবার বুকের উপরে পা তুলে দিয়েছে। বাঘের বেটা, বাঘের বাচ্চা পা তুলে দিয়ে বলছে, এই বেটা কাফের, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। বেটা তুই আমাকে মারবি? তুই হলি পাথর পূজারী, তুই হলি মূর্তি পূজারী, আর আমি হলাম আমার রবের উপরে তাওয়াক্কুলকারী। আর আমার মতো তাওয়াক্কুলকারী বান্দাকে তোর মতো কাফের মারবে তো দূরের কথা, তুই তো আমার একটা বাঁকা চুলও সোজা করতে পারবি না। ঠিক কিনা বলে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যদি আল্লাহকে ভরসা করতে পারো, আল্লাহ একাই তোমার জন্য অল দ্য টাইম হি ইজ এনাফ। তিনি তোমার জন্য একাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার সবাই মিলে দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। মাশাআল্লাহ, আই এম সো গ্রেটফুল ফর অল দ্য পিপল। সত্যি আমি কৃতজ্ঞ, আমি সত্যি শুকরগুজার। আপনারা আজকে শেষ পর্যন্ত বসে প্রমাণ করেছেন নওগাঁর মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে। ঠিক কিনা বলে? আমার সাথে দুইটা ওয়াদা করতে হবে, আল্লাহর সাথে আমি শিখায় দেব। তো হাতটা বেশি উঁচু হবে না, আমার দিকে তাকান, এই যে এই বরাবর। আপনাদের হাত এভাবে রাখলে ব্যথা হয়ে যাবে, আর আপনাদের ব্যথা মানে তো আমারও ব্যথা লাগবে, কারণ আপনাকে আমি ভালোবাসি, তাই না ভাইজান? তাহলে হাতটা একটু খেয়াল করেন, এই যে এইভাবে, যেন ব্যথা না হয়ে যায়। সবাই মিলে একটা কাশি দেন, আহা। ওই যে ডানের ভাইয়েরা কাশি দেন, এটা জোরে আহা। আমি যা যা বলতে বলবো এক্সাক্ট তাই তাই আপনারা এখন বলবেন। বলেন সবাই আওয়াজ দিয়ে, আল্লাহ। এত আস্তে না ভাই, জোরে আল্লাহ। এবার একটু মায়া করে ডাকেন, বলেন ও আমার আল্লাহ, তোমার, আর একটু জোরে, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি আল্লাহ। আচ্ছা, আমি বলছি বিধায় আপনারা বলছেন তা যেন না হয়, আপনারাই দিল থেকে বলবেন, যাতে করে আল্লাহ অ্যাকসেপ্ট করে ফেলে, আল্লাহ কবুল করে নেয়। বলেন একবার, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলেন সবাই আওয়াজ দিয়ে, আমি। আর একবার বলেন, আমি। দুই নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ। যে যার মতো চিৎকার করবেন করেন, আল্লাহর সাথে কথা বলছি, এখানে পাগলামি হতেই পারে, নট আ বিগ ডিল। বলেন সবাই, আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে, একটু জোরে বলেন, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো। এবার হাতটা উঁচু করেন সবাই সবাই। এবার আমাকে একটু খেয়াল করেন, বলেন ছাড়বো না। আওয়াজটা 80% আসছে, 100 ভাগ না। বলেন ছাড়বো না। এবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। হাতটা নামায় আমাকে আমার নাম ধরেই ডাকেন, বলেন আসিফ হুজুর। আমি জানি লজ্জা লাগছে, তাও ডাকেন আসিফ হুজুর। আমরা নওগাঁর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে
যাব, মাথাটা ঝাঁকিয়ে বলেন না, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমি ওয়াদাটা এই জন্য করালাম, দেখেন আজকে পরিবেশ খুবই ঠান্ডা। কয়েকদিন আগে মাহফিল ছিল আমার নীলফামারীতে, আমাকে এমন ধাক্কা দিয়েছে আমি শুয়ে গেছি, ওই শালা শুয়ে থেকেই সেলফি তুলতেছে। অথচ নওগাঁর মানুষ কখনো এরকম করে না। নওগাঁর মানুষ বোঝায় ভালোবাসতে হলে আদব কায়দা দিয়ে ভালোবাসতে হয়, ঠিক কিনা বলে? তো আমি চাই না যে দোয়ার সময় কোনো সেলফি উঠানো হোক। আমি এসেছি 10টা 30-এ, এখন এক্স্যাক্ট প্রায় 12টা বেজে যাবে ভাব, আর মাত্র 5 থেকে 7 মিনিট বাকি আছে। আমার কথা একটা, আমাদের ওয়াজ খালি শুনলেই হবে না, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে, ঠিক কিনা বলে? আর আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, বিএনপির নেতা আমার প্রিয় ভাই বসে আছেন, মুরব্বীরা আছেন। আমি কবে আসব এই এলাকায় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সবাইকে আবদার রেখে যাব, আব্বা এবং মা, আপনার সন্তান যুবককে যত দ্রুত পারেন বিয়ে দেওয়া লাগবে। ইভেন আমার মনে হয় বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র রক্ষা করা যাবে না। যুবক ভাইরা আমার, আমি আমার ওয়াজে বলেছিলাম শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আরে যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে বইয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম হারাম বাদ দিয়ে হালাল ভাবে বিয়ে করার সংগ্রাম, ঠিক কিনা বলে? আল্লাহ তুমি যুবকদের ঘরে দিনদার নেককার সুন্দরী বউ দিয়ে দাও, পড়ে না আমিন। এই যে আমিন কয় না, ও জীবনেও বউ পাবে না। বলেন সবাই মিলে আমিন। একটা চিঠি আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, যেই চিঠিটা আমাদের সকলের জন্য আল্লাহ দিলেন। এই আকাশের মালিক, এই জমিনের মালিক, পুরো পৃথিবীর মালিক, আমার মালিক, আপনার মালিক একটা চিঠি দিলেন। চিঠির নাম আল কোরআন। বয়স আপনার 20 হয়ে গেল, 25 হয়ে গেল, 50 হয়ে গেল, এই কোরআনে আল্লাহ কি বলেছেন, কি বুঝিয়েছেন, আজ অব্দি কোরআনটা খুলে তর্জমা পড়ার সময়টা আপনার কাছে হলো না, ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই হচ্ছে আমাদের মুসলিম সমাজের বাস্তবতা। এখানে অনেক যুবক এমন বসে আছে, আমি জানি যুবকরা আমার অন্তত এই কথায় রাগ করবা, কিন্তু বিশ্বাস করো আমি তোমার শত্রু না, আমি তোমার বন্ধু। এখানে অনেক যুবক বসে আছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়তেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে কি সূরা পড়বে মুখস্থ নাই, এখানেই বসে আছে। হয়তো একটা সূরা মুখস্থ আছে, 3টা নাই। ইভেন অনেক যুবক আছে নামাজ খালি শো অফ, আল্লাহু আকবার দেয়, কোথায় কি পড়তে হয় তাও জানে না, এখানেই বসে আছে। এখানে এমনও যুবক বসে আছে, ওই যুবকটা বেতেরের নামাজে কি পড়তে হয় তাও জানে না। এখানে এমনও লোক বসে আছে, তাকে যদি বলা হয় তোমার বাবা মারা গেছে, আগামীকাল জোহরের পর জানাজা তোমাকে পড়াতে হবে, দেখবেন ভয়ে থরথর করে কাঁপবে, জানে না তো। জানাজার নামাজে কি দোয়া পড়তে হয় জানে না তো। আচ্ছা, অনেকে বলে যে এখানে আমার বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, সবাইকে আমি কলিজা দিয়ে সম্মান করি। কিছু লোক আছে দেখবেন বলবে যে হুজুর কোরআন আলাদা, রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, রাজনীতি আলাদা, কোরআন আলাদা, পার্লামেন্ট আলাদা। এরকম লোক বাংলাদেশে আছে না? এই যে সব ভয়ে পাগলা হয়ে গেছে। আরে ভয় কিসের মিয়া? এরকম লোক বাংলাদেশে আছে না? কন্যা আপনার আছে না মিয়া? মাথায় রাখবেন, যারা আল্লাহর কোরআনকে মানতে চায় না তারাই মূলত বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়, ঠিক কিনা? তো এই কোরআনে আল্লাহ তাআলা সব কিছু যে বলে দিয়েছেন তার প্রমাণ আজকে পাই টু পাই, একের পর এক, একের পর এক, একের পর এক প্রমাণ দিয়ে বোঝাতে চাই। কিন্তু আপনাদের উত্তর চাই, আপনারা কি বুঝতে চান নাকি চান না? বামে সব, এরা কেউ বউ পাবে না জীবনে, আওয়াজ নাই। আচ্ছা, আর একবার বলেন সবাই, আমরা সবাই বুঝতে চাই নাকি চাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কোরআনের সাথে আলোচনা করতে চাই। বলেন সবাই, কার সাথে আলোচনা হবে?
কোরআনের সাথে। আমরা কোরআনের সাথে আজকে ডিসকাশন করব, প্রশ্ন উত্তর হবে আজকে কোরআনের সাথে। এটা তাকবীর দেন মাথা ঠান্ডা করে, লিল্লাহি তাকবীর। আচ্ছা কোরআন, তুমি তো এই মুহূর্তে পৃথিবীতে আছো, তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? এই প্রশ্ন যদি আমি কোরআনকে করি, তার জবাবটাই কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা। এই বাচ্চারা থামো। মাশাআল্লাহ, আপনারা আদব বজায় রাখেন। আমি আবারও বলছি, মিডিয়াতে রেকর্ড হচ্ছে। সুনামি ঝড় হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, আমার মন থাকবে একমাত্র তাফসিরের ভেতরে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নওগাঁবাসী কান খাড়া করবেন, কলিজা অন্তরাত্মা অ্যাক্টিভ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। Rather it's a glorious Quran preserved in tablet. আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটাকে আমি পৃথিবীতে নাজিল করার পূর্বে আরশে আজিমে, আমার লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। ও আচ্ছা, তার মানে তুমি পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজে ছিলে। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন করলাম, উত্তরও পেয়ে গেলাম। আচ্ছা কোরআন, তুমি আমাকে বলো তো, তোমাকে পৃথিবীতে নাজিল কে করেছেন, তার জবাবটা আমাকে দাও। কোরআন কি বলছে খেয়াল করেন। কোরআন বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। বলেন তো, আকাশ এবং জমিনের স্রষ্টা এক রব, তিনি কে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন? গান না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে, তাও উত্তর পেয়ে গেলাম। এবার কোরআন, তোমার কাছে আমার 3 নাম্বার প্রশ্ন হলো, তুমি কার উপরে নাজিল হয়েছে, উত্তর দাও। কোরআন বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই বাণীর উপরে, যেই বাণীকে আল্লাহ তাআলা তোমাদের সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। ও আচ্ছা, তার মানে তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছো। আচ্ছা কোরআন, এবার আমাকে বলো তো, তুমি যেই দিন পৃথিবীতে এসেছিলে ওইটা কোন মাসে ছিল, আমাকে জবাব দাও। কোরআন তার জবাব দিচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি হলাম সেই কোরআন, যে কোরআনকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ও আচ্ছা, রমজান মাসে এসেছো, পবিত্র মাস তো, মাশাআল্লাহ। তবে তুমি কখন আসলা, দিনে আসলা না রাতে আসলা? তারও জবাব আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, করতে পারলেন না আপনারা? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি রাতের বেলায় এসেছো। আমি যদি কোনো যুবককে এখানে দাঁড় করাই দেই, আচ্ছা দাঁড় করাই দিচ্ছি, বাবু তুমি দাঁড়াও তো, কলিজা এই যে বাবু, হ্যাঁ এই যেভাবে দাঁড়ায় আছো, হ্যাঁ দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবুকে দেখা যায়? আমি কোরআন থেকে তাফসির করার জন্যই ওকে দাঁড় করিয়েছি। তোমার নাম কি কলিজা? মাশাআল্লাহ। তোমার বাড়ি কি এখানে আশেপাশে বাড়ি? তোমার বাড়ি কোথায়? আচ্ছা নহটায়। আমি শুধু ওকে একটা প্রশ্ন করব, দেখবেন ও কত সুন্দর করে উত্তর দেয়। তুমি এই মাহফিলে কিসের জন্য এসেছো বলো তো? বলো বলো, হ্যাঁ বলো,
পারবে পারবে, ভয় পাচ্ছে, বাচ্চা মানুষ না, তাই একটু ভয় পাচ্ছে। এই মাহফিলে এসেছো একমাত্র ওয়াজ শোনার জন্য, তাই না বাবু? আবার বলো, কিসের জন্য এসেছো? ওয়াজ শোনার জন্য এসেছে। এখন বসে পড়ো। আমি যদি কোনো যুবককে দাঁড় করায় বলে, এই তুমি কেন এসেছো? বলছো, হুজুর আমি জানি না কেন এসেছি। ওকে দেখবেন আর বন্দুক কানের নিচে লাগাবে, ধর বেটা, তুই কেন এসেছিস তুই জানিস না? তার মানে কি, আপনি যেখানেই যান আপনার একটা মিশন থাকে, আপনার একটা উদ্দেশ্য থাকে, একটা মিশন নিয়ে আপনি যান। ব্যাংকে গেছেন, ব্যাংকে স্যার বলছে, এই আপনি কেন এসেছেন ব্যাংকে, কি করতে পারি আপনার জন্য বলেন তো? আপনি বলবেন যে স্যার আমি তো জানি না আমি কেন এসেছি। বলবে, এই বের হও, গেট আউট ফ্রম হিয়ার, বের হও, কেন এসেছো তুমি জানো না? হোয়াটস দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট ম্যান, ডাজন্ট মেক এনি সেন্স। তার মানে কি, আপনি যেখানেই যান একটা উদ্দেশ্য পেছনে থাকে। আচ্ছা কোরআন, তুমি যে দুনিয়াতে আসলা তোমার মিশনটা কি, তোমার উদ্দেশ্য কি, এটা জানার দরকার আছে না নাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. আহা, কি সুন্দর উদ্দেশ্য। আমি যখন বাংলা তর্জমা করে দিব, সুবহানাল্লাহর আওয়াজ যেন আমি আস্তে শুনতে না পাই। আল্লাহ বলছেন, আমি এই কোরআনটা দিয়েছি একটাই উদ্দেশ্য, যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। আহা, কি সুন্দর কথা। আমি যদি আপনাদের পকেটে হাত রাখি, সবার গিয়ে গিয়ে হবে পকেটে 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 হাত, দেখবেন কারো আইফোন বের হবে, কারো নোকিয়া বের হবে, কারো রিয়েলমি বের হবে, কারো ওপ্পো বের হবে। এক একজনের ফোন এক এক রকম। কথা কি ভুল বললাম না ঠিক বললাম বলেন সবাই? আচ্ছা, কারো যদি আইফোন পাওয়া যায়, যে পকেট থেকে বের করলাম আইফোন বের হয়েছে, এই যুবক ছেলে তুমি আইফোন ইউজ করো কেন? সে বলবে, হুজুর আইফোনটা খুব স্মুথলি ইউজ করা যায়, অ্যান্ড্রয়েডটা মাঝে মাঝে স্লো মারে, বাট আইফোনটা স্লো মারে না। আরেকজন যুবককে দেখলাম রিয়েলমি ইউজ করছে, কিরে বাবা তোর রিয়েলমি কেন? বলছে, হুজুর গেম খেলাটা ভালো হয়। কিরে বাবা তোর ফোনটা ওপ্পো কেন? বলছে, হুজুর পানিতে পড়ে গেলে এটা ভেজে না, এটা বেঁচে থাকে, মরে যায় না, এটা ভেঙে যায় না, খুব হার্ডি ফোন। তার মানে যে কোনো জিনিস মানতে গেলে, আনতে গেলে, ব্যবহার করতে গেলে একটা লাভ থাকে, মানুষ লাভ লস হিসাব করে। আচ্ছা কোরআন, তোমাকে যদি আমি মানি, আমার সমাজে, রাষ্ট্রে, জীবনে আমার লাভটা কি? আমাকে লাভটা বলো, লাভ বলো, কি লাভ? কোরআন বলছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে যদি তুমি মানতে পারো, তোমার জীবনের টেনশন তথা দুশ্চিন্তা বলতে আর কিছুই থাকবে না। এই ডানে আওয়াজ আছে, বামে একদমই নাই, সব মরা লোক বসে আছে। আচ্ছা আরেকবার পড়েন সবাই মিলে, সুবহানাল্লাহ। আরে বাবা, তোমরা আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু কোরআন তো ঘৃণা করা যাবে না, তাই না? তো সুবহানাল্লাহ সবাই মিলে বলেন আরেকবার, সুবহানাল্লাহ। কিন্তু এই মুহূর্তে আমি যে প্রশ্ন কোরআনকে করব, এটা আমি আগেই বলে দেই, এটা সবার গায়ে ভালো লাগবে না, এটা অনেকের গায়ে আগুন জ্বলতে পারে, এটা আমি আগের থেকে ডিক্লেয়ার দিলাম। আর একটা কথা ডিক্লেয়ার দিয়েই দেই, আমি কিন্তু কোনো অহংকারী ব্যক্তি নই, কিন্তু যদি কেউ কোরআনের মাহফিলে আমাকে বাধা দেয়, কসম খোদার আমার মতো খারাপ আর কেউ হবে না, এটা আমার ব্যক্তিত্ব। আমি জানি না আপনারা আমাকে চেনেন কি না, বাট আমার কোনো একটা মাহফিলে কোনো একজন নেতা বাধা দিয়েছিল, আপনারা কেউ দেখেন নাই মনে হয়, তাই দেখেছেন সবাই মিলে আপনারা? আমি ওই মাহফিলে জাস্ট একটা কথাই বলেছি, আমার ভাইজান সবাই, দে আর অল রেসপেক্টেড পিপল, সবাইকে আমি সম্মান করি, কিন্তু আমি একজন মুসলমান, এটা আমার প্রথম পরিচয়। আমি জামাত ইসলাম করতে পারি, এটা আমার প্রথম পরিচয় নয়। আমি বিএনপি করতে পারি, এটা আমার প্রথম পরিচয় নয়। আমি এনসিপি করতে পারি, দ্যাট ইজ নট মাই ফার্স্ট আইডেন্টিটি, এটা আমার আসল পরিচয় নয়। আরে আমার আসল পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান, নওগাঁর ভাইরা। আমি আমার মাহফিলে জাস্ট একটা কথাই বলেছিলাম, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয়, আর আগামীতে আল্লাহর জমিনে পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে।
আমাকে বাধা দেওয়া হলো, থাক তাকবীর দেওয়া লাগবে না, আমাকে বাধা দেওয়া হলো যে না, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, কোরআনের সব কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আজকে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের বিএনপির নেতা আছেন, অনেক যুবকরা আছেন, মুরব্বীরা আছেন। আমি সবাইকে একটা ইমানের প্রশ্ন করতে চাই। যদি কেউ রাগ করে বুঝবেন সে নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারে না। আচ্ছা, পুরো দেশটা চলবে আল্লাহর আইন দিয়ে, এটা কি আমরা চাই নাকি চাই না? আচ্ছা কোরআন, তুমি আমার কত পার্লামেন্ট যদি আল কোরআন দিয়ে চলতে হয়, তুমি আমাদের পার্লামেন্টে প্রথমে কোন কোন আইনগুলো পাশ করবা জানার দরকার আছে? না, দরকার নাই, আপনাদের আওয়াজ নাই, দূর কই আসলাম, জানা আছে না? আছে না? হ্যাঁ, কোরআন এখন আমাদেরকে পার্লামেন্ট কেমন করে চলবে তা শেখাচ্ছে। শুনতে মনে চায় নাকি চায় না? তাকবীর দেন, নারে তাকবীর। কোরআন বলছে ১ নাম্বার আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআন বলছে ১ নাম্বার আইন হবে, যে যার যোগ্য তাকে সেটা ফিরিয়ে দাও। এর অর্থ হলো, আমি নিতে গেলাম চাকরি, আমাকে বলতেছে তোমার মামা খালু আছে কিনা। মামা খালুর দিন শেষ, যোগ্যতার বাংলাদেশ। আমি এইটার যোগ্য, আমাকে এইটা দেওয়া লাগবে। এই পদ পাওয়ার জন্য নেতার পা ধরতে হবে, চামচামি করতে হবে, এটার নাম আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। ২ নাম্বার কথা, whenever you judge between people, you have to judge with justice. কি অসাধারণ কথা! আল্লাহ বলছে, বান্দা যখন তোমরা বিচার করবা, সোনামণি যাওয়া যাবে না, গেট লক করা, তো কোথাও যাওয়া যাবে না, উঠে গেলে মুসলমানি দিয়ে দেওয়া হবে, বুঝেছো? খবরদার কেউ যেন উঠে না যায়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, যখন তোমরা বিচার করবা, ইনসাফ ভিত্তিক বিচার করবা। এটা বলার জন্য আমাকে একজনকে দাঁড় করাতে হবে, যে কোনো একজন মাদ্রাসার ছাত্রকে দাঁড় করাই। এই যে রুমাল পড়া ভাই, দাঁড়াও তো তুমি, পেছনে মাদ্রাসার ছাত্র, দাঁড়াও দাঁড়াও, ভয় নাই। আচ্ছা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, পাগড়িওয়ালা, তোমার নাম কি ভাই জান? আব্দুর রাকিব। মাশাআল্লাহ, আব্দুর রাকিব ভাইকে কি দেখা যায়? এই যে সব মরা, কথা কও না কেন রে বা, দেখা যায়? আচ্ছা আব্দুর রাকিব ভাই, আপনি যতক্ষণ আমি না বলবো আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন, ঠিক হ্যাঁ? আচ্ছা, আমার আব্দুর রাকিব ভাই হচ্ছে, এই উদাহরণ দিচ্ছি, বাস্তব না কিন্তু, সে হচ্ছে মহাদেবপুরের পাতি নেতা। পাতি নেতা মানে বোঝেন? পাতি নেতা। তো ওই যে আমি বলেছিলাম আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, ওইটা ওর পছন্দ হয় নাই। তো আমি যখন এই গাড়িতে উঠে বিশ্ব রোডে যাব, আমার সামনে দাঁড়ায় গেছে যে হুজুর, কে খুব সাহস নাকি হুজুর, দাওয়াত দিলাম কবরের ওয়াজ করবেন, আপনি বলছেন পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। আজকে আপনাকে আমি দেখে নেব। আমি গেছি, মেজাজ হারায় গেছে আমার। আমি রাজশাহীর ছেলে, আমি বলছি তোর বাড়ি কতিবে? রাজশাহীতে এভাবে, রাজশাহী গেলে দেখবেন এভাবে কথা বলে, এই তোমার বাড়ি কোথে, তুমি কি বলছো এগুলা? রাজশাহীর ভাষা। আর নওগাঁর ভাষাও তো আরো সুন্দর। কিরে তিথিয়া, কিংকা আসো? আমি তো ভালোই আছি, তুই কিংকা আসো? আমিও ভালোই আছি। মেলা কদিন থেকে তুই স্কুল তো আসিস না, তোর কি হচ্ছে? আঙ্কের দাদির না অসুখ হচ্ছে, তো ইয়ে করলে হবে, স্কুল তো আসতে হবে না রে বা। এটা নগর ভাষা না যুবক ভাইরা, বলো না কেন তোমরা? তা আমি বললাম, এই এর বাড়ি কোথায় রে? আমি গাড়ি থেকে নেমে ওর নাক বরাবর দিয়েছি একটা ঘুষি। ওইও খেপে গেছে, হুজুরকে আজকে দেখে নিব আমি, মার। আমাকেও একটা ঘুষি দিয়েছে, আমাকে ঘুষি দিয়েছে, আমার মেজাজ হারায় গেছে। আমি ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব গাড়ির পেছনে একটা বিশাল বড় রামদা আছে, বের করে। রামদা নাই কিন্তু ভাই, মানে উদাহরণ দিচ্ছি। তো রামদা বের করেছে। রামদাটা বের করার পরে রাকিবকে বলছি, শালা তোকে আজকে আমি দেখে নিব, লে ঠেলা এবার সামলা। রাকিবের পায়ে দিলাম একটা কোপ, একটা কোপে
এটা একটু মেন্টালি পাগল আছে আমি জানি। বাবু তুমি চুপচাপ বসে থাকো বাবু, হ্যাঁ চুপচাপ। এবার আমার থেকে না না না, মজা না, সিরিয়াস ইস্যু, ইউ হ্যাভ টু বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। বলেন এবার, আমি যে কোপটা দিয়েছি বাম পায়ে না ডান পায়ে? ডান পায়ে। একটা কোপ দেওয়ার সাথে সাথে, আচ্ছা আমি একটু পেছনে গেলাম, এই পুরো পাটা কেটে ঝুলে গিয়ে পড়ে গেছে, মানে একদম কেটে গেছে। আমাদের বিএনপির স্যার, আমাদের চেয়ারম্যান সাহেব সহ সবাই আমাকে ধরে ফেলেছে যে হুজুর আপনি তো আসছেন ওয়াজ করতে, আপনি পা কাটলেন কেন? আমাকে ধরে জেলখানায় দিয়ে দিয়েছে, আমার নামে মামলা হয়ে গেছে। 7 দিন পরে নওগাঁ জেলা আদালতে আমার বিচার হবে, কথার কথা। আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি জজ সাহেবের সামনে। দেখেন কোরআন দিয়ে দেশ চললে কি হতে পারে, তার নমুনা কাকে বলে। জজ সাহেব বলছে হুজুর আপনি লোকটা দেখতেও সুন্দর, ওয়াজও সুন্দর, কিন্তু লোকটা আপনার চরিত্র আহামরি ভালো না। আমি বললাম স্যার চরিত্র ভালো না কেন আমার? বলছে আপনি ওয়াজ করতে গেছেন, আপনি পা কাটলেন কেন? আপনার বিচার হলো বাংলাদেশের আইন অনুযায়ী, যেহেতু কোরআন দেশে চলছে না এই মুহূর্তে, অতএব ব্রিটিশ আইনে আপনার আইনটা হবে, অথবা বাংলাদেশের যে সাংবিধানিক আইন আছে সেই আইনে বিচার হলো আপনাকে আমরা 5 বছরের জেল দিলাম, 3 লাখ টাকা জরিমানা করলাম। এবার সবার উত্তর দেওয়ার পালা। 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? একটু জোরে কন, কয় লাখ? 3 লাখ। আচ্ছা তাহলে আমি কেটেছি পা, আমার বিচার হলো জেল আর টাকা। নওগাঁর মহাদেবপুরের ভাইয়েরা, বিচারটাকে ইনসাফ ভিত্তিক হয়েছে কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসেন মাপার জন্য। কথার কথা, দাড়িপাল্লা ডান দিকে দেন, তার ডান পা যে কেটেছি ওই পাটা, আর আমাকে যে আপনি 3 লাখ টাকা জরিমানা দিয়েছেন, 5 বছরের জেল দিয়েছেন, ওইটা দেন দাড়িপাল্লার বাম দিকে। এবার আপনাদের মেধা যদি থাকে, বুদ্ধি যদি থাকে, উত্তর দেন। আমি যদি কিয়ামত পর্যন্ত টানতে থাকি, 2টা পাল্লা কি সমান সমান হবে? এত আস্তে বললেন কেন? সমান সমান হবে? আচ্ছা স্যার সহ সবার কাছে আমার প্রশ্ন, আমি জরিমানা করলাম এবার 7 লাখ টাকা, জেল দিলাম 7 বছর, আবার টান দিলাম, সমান সমান হবে? সমান সমান করতে চাইলে পার্লামেন্টে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আইন পাস করতে হবে। কিভাবে করতে হবে কোরআন তুমি আমাকে বলো। কোরআন বলছে وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। কোরআন বলছে কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে দাও, কেউ তোমার দাঁত তুললে তুমি তার দাঁত তুলে নাও, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান, ঠিক কিনা বলে? এবার আপনি আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করে, আমি যেমন তার ডান পা কেটে দিয়েছি, আপনি আমার ডান পা 1 কোপ দিয়ে কেটে ফেলেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে আব্দুর রাকিবের ডান পাটা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রেখে দেন। এবার টান দেন, দেখবেন 2টা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, বিচার সমান সমান। এটাই হচ্ছে ইনসাফের বাংলাদেশ, যেই বাংলাদেশ গড়তে চেয়েছিল আমাদের সকলের কলিজার টুকরা শহীদ ওসমান হাদি ভাই। ইনসাফের বাংলাদেশ। কিন্তু কি করা হলো? মাথায় গুলি করে শেষ করে দেওয়া হলো। কিন্তু মাথায় রাখবা, তোমরা আল্লামা সাইদিকে মেরে ফেলেছো, আল্লামা সাইদি চলে যেতে পারে, তার উত্তরসূরিরা কিন্তু মরে যায় নাই। ওসমান হাদিকে তোমরা শহীদ করতে পারো, বাট মাথায় রাখবা 2026 সালের জেনজি অফ বাংলাদেশ তারা মরে যায় নাই। ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে গিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই না। অগার ভাইরা বলো বীর আমি চির অন্যতম মশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক
গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চিরবিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে? মাথা উঁচু করে বাঁচতে হবে। আর একটা উদাহরণ দিব, এবার আমি আমার স্যারকে দিয়ে উদাহরণ দিব। আমাদের স্যার হচ্ছেন নওগাঁর এমপি। এবার আপনাদের কথা বলার পালা। স্যার আমাদের কোথাকার এমপি? আসতে কেন রে বা, জোরে কতি হবে রে বা, কোথাকার এমপি? আর আমি একজন রিক্সাওয়ালার ছেলে। লজ্জা পেলেন মনে হয় আপনারা? কিসের লজ্জা? আমার বাপ রিক্সা চালায়, আমার বাপ ধানের খেতে কাজ করে, আমার বাপ দিন মজুর, আমার বাপ কুলিওয়ালা, আমার বাপ ঠেলাওয়ালা, আমার বাপ বাজারের দোকানদার, আমার বাপ ভ্যানওয়ালা। আমার গৌরবের বিষয়, আমার বাপ তো অন্য নেতার মতো ঘুষের টাকায় চলে না যুবক ভাইরা। ঠিক কিনা বলে? সব নেতা ঘুষখোর তা কিন্তু বলি নাই। তো স্যার হচ্ছেন এমপি, ওনার ছেলে একটা অন্যায় করেছে, ওই একই অন্যায়টা আমি রিক্সাওয়ালার ছেলে করেছি। আমাকেও পুলিশ ধরেছে, ওনার ছেলেকেও পুলিশ ধরেছে। কোরআনের রাজনীতি মানে হচ্ছে গরিবের ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেম বিচার করতে হবে। গরিবের বেলায় আইন চলবে 100তে 100 বিচার, আর এমপির বেলায় আসলে টাকার ক্ষমতার জোর চলবে। এটা আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। এবার একটা প্রশ্ন করছি, এবার বেঁধে যেতে পারেন, এতক্ষণ কেউ বাঁধেন নাই, এবার একটু বাঁধতে পারেন। বলেন তো, আমার নবীজির যেই পুত্র সন্তান দুনিয়াতে এসেছে তথা ছেলে সন্তান, বাঁধবেন না বলে আমার বিশ্বাস। দুনিয়াতে নবীজির কোনো ছেলে সন্তান কেউ কি বেঁচে ছিল? উত্তর কিন্তু সঠিক, কিন্তু ভয় পেয়েছেন তাই আওয়াজটা কম আসছে। আর একবার, নবীজির কোনো ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিল? ছিল না। তবে নবী বেঁচে ছিল না মানে হচ্ছে আসছে কিন্তু থাকতে পারে নাই, বিদায় নিয়েছে। কিন্তু নবীজির যেই মেয়েগুলো দুনিয়াতে এসেছে, একটু বুঝে উত্তর দিবেন। নবীজি একজন মেয়েকে খুব ভালোবাসতেন, খুব আদর করতেন, খুব মায়া করতেন। ওই মেয়েটার নাম কি মা? মাশাআল্লাহ, রাইট আনসার। আরেকবার, কি মা? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, কোরআন বলছে তোমরা যদি রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে চাও, অনেক বাধা আসবে, গুলি আসবে, জেল আসবে, জুলুম আসবে, হতাশ হয়ো না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে, যেই বান্দা যুদ্ধে, বিপদে, আপদে, কষ্টে, দুঃখে আমি আল্লাহকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। তার প্রমাণটা দিব, তারপরে দোয়া হয়ে যাবে। বলেন তো, ফাতেমা যে পুরুষকে বিয়ে করেছিলেন, মাশাআল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সবাই মিলে বলতে হবে। বলেন তো, ফাতেমা যে বীর বাহাদুরকে বিয়ে করেছিলেন, সে বীর বাহাদুরের নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার দুই হাতের দিকে সবাই তাকাবেন। হাত তুলতে হবে না, কাউকে হাত তুলতে হবে না, একটু আমাকে উত্তর দিলে ভালো হয়। আমার এই দুই হাত কি দেখা যায়? ভাই আসতে বলবেন কেন, জোরে বলো, দেখা যায়? এই দুইটা হাত যে আমি তুলেছি, আমি হাত যেদিক যেদিক ইঙ্গিত করব, আপনাদের চোখ ওই দিক যাবে। এই মুহূর্তে আমি অনেক আয়াত এই পর্যন্ত তেলাওয়াত করেছি, আপনারা সাক্ষী। কিন্তু আমি এখন একটা হাদিস বলব এই মুহূর্তে, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট। এখন আমার ডান হাতটা খেয়াল করবেন, ডান দিকে একবার তাকান তো। এখানে যুবকদেরকে দিয়ে একটা দেয়াল আছে না নাই? এটা দেয়াল না আমি জানি, বাট আমি এটার নাম দিলাম ডান দেয়াল। এবার বলেন, কি দেয়াল? এবার একটু বাম হাতের দিকে তাকান। এই পাশে একটা সামিয়ানার পর্দা দিয়ে বেড়া আছে না? কথা বলেন, আছে না? এটা হচ্ছে বাম দেয়াল। লুক অ্যাট মাই ব্যাক সাইড, পেছনে তাকান। এখানে কিন্তু পোস্টার, ব্যানার দিয়ে বিশাল লম্বা একটা দেয়াল আছে, আছে না নাই? দেয়াল পেলাম তিনটা, ডান দেয়াল, বাম দেয়াল, পেছন দেয়াল। এবার আসেন হাদিসে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। মদিনা আমাদের নবীর শহর, এমন এক শহর যে শহরের ডানে দেয়াল, বামে দেয়াল, পেছনে দেয়াল।
কেউ যদি মদিনায় আসতে চায় রাস্তা একটা খোলা, বাদ বাকি সব বন্ধ। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন এক বিজয় দিলেন, পুরো বিশ্বে কালেমার পতাকা উড়ে যাবে এমন একটা বিজয়ী ভাব চলে আসলো। আল্লাহু আকবার। আমার কি মনে হয় জানেন, আগামীতে ইসলামের পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছায় যাবে, ঠিক কিনা বলে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন, মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, স্কুল, মুরব্বী সবাই মিলে জাস্ট একটা লাইন আমার সাথে গাইবেন, যতটুকু আপনি পারেন সবাই মিলে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? এবার কাফেররা প্ল্যান শুরু করলো, মুসলমানদেরকে আমরা সবাইকে মেরে ফেলবো, এবং কাফেররা প্ল্যান করলো স্বয়ং নবীজিকেও আমরা হত্যা করব। নাউজুবিল্লাহ তো পড়তে পারলেন না। কাফেররা মিলে 3 নাম্বার প্ল্যান করলো, খুব মনোযোগ বাড়ায় দেন। শেষ হাদিস, ওয়াজের শেষাংশ, প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন আসছে, অনুমতি পাওয়া যাবে? না না, আপনারা 1.5 ঘন্টা ওয়াজ করছি, বিরক্ত হয়ে গেছেন, বাদ দেন। আচ্ছা, আমি ভোট করি, ভোট হবে, ভোট ভোট। দোয়া না প্রশ্ন? আরো জোরে, দোয়া না উত্তর? আপনারা সবাই শিওর শিওর শিওর? আচ্ছা, আমার উত্তর দেওয়ার সময় কেউ যদি উঠে যায় অ্যাট দ্য সেম টাইম আমি দোয়া করব, কিন্তু কেউ যদি না উঠে, আমার ওয়াদা, I will try my best to answer of all these questions. আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, 2-1টা প্রশ্ন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, তবে হ্যাঁ, খেয়াল রাখবেন আমরা যেন আমাদের তাফসীর মাহফিলের আদবগুলো হারিয়ে না ফেলি। আমি 1 থেকে 3 গুনছি, জাস্ট প্রশ্ন উত্তরের জন্য নিজেকে প্রস্তুত করবেন, পরিবেশটা আমাকে দিবেন। 1, এই বাচ্চারা কথা বলো। 2, 3, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে অনেক রকম প্রশ্ন আসছে, আমি পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। লাভ ম্যারেজ করে বিয়ে করা যাবে কি না? আচ্ছা, না, হুদাই ঠিক, প্রশ্ন আগে বুঝলোই না, উত্তর দেওয়া লাগবে তো রে বাবা, উত্তর আগে দেই। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একদিকে, এই জন্য অনেকে ভাবে যে বিয়ের আগে প্রেম করব, আরে বিয়ে করলে তো হালাল হয়ে গেল, সমস্যা কোথায়? তো বিয়ের আগে ইচ্ছা মতো খারাপ কাজ করে, অন্যায় কাজ করে। আমি বলবো যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করা আর কুরবানির জন্য গরু চুরি করা দুইটাই সেম সেম। বুঝলে বুঝপাতা, না বুঝলে
আচ্ছা, কেউ যদি কুরবানির জন্য আর একজনের গরুকে চুরি করে আনে, খুব সওয়াব হবে নাকি? এখন তুমি যে বলতেছো হুজুর প্রেম করছি, কি করার হুজুর, বাপ তো মানবে না তাই প্রেম করছি। আরে বেটা, বাপ মানবে না মানে তোমার ভেতরে যোগ্যতা নাই, তাই তোমার বাপ মানতে চায় না। আমি এটা তিতা কথা বললাম, বাট বাস্তব বললাম। আরে আমার ছেলে যদি বলে আব্বা আমি তো অন্তত পক্ষে 10,000 টাকা কামাই করি, আব্বা আমি বিয়ে করে বউ চালাতে পারবো, ডাল ভাত খেয়ে থাকতে পারবো, আমি বলবো আব্বা তুই বিয়ে কর, আমি তোর সঙ্গে আছি। কিন্তু আজকালকার পোলাপান না আছে কাজ, না আছে চাকরি, না আছে কোনো ব্যবসায় মনোযোগ, খালি কয় বিয়ে করব বিয়ে করব বিয়ে করব। আরে বেটা, মেয়ে মানুষের বাহ্যিক রূপ দেখে পাগল হয়ে যেও না। এখন তোমাকে বলবি জান কোনো সমস্যা নেই, চলো আমরা বিয়ে করে একসাথে থাকবো, ডাল ভাত যা হয় খেয়ে থাকবো। বেটা, মানুষের বিয়ের আগে রূপ হয় আর এক রকম, বিয়ের পরে রূপ হয় আর এক রকম, ঠিক কিনা বলো? বিয়ের পরে যখন অভাব আসবে দেখবা সব ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা? এই জন্য আমার কথা, বিয়ের উদ্দেশ্যে প্রেম করাটা পরিপূর্ণ হারাম। তোমাকে যেটা করতে হবে, যদি কোনো মেয়েকে সত্যি পছন্দ হয় বিয়ের প্রস্তাব দেওয়া লাগবে, প্রেম হবে বিয়ের আগে নয়, বাসর রাত থেকে প্রেম শুরু হবে। আল্লাহ তুমি যুবকটাকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। হুজুর পালিয়ে বিয়ে করলে কি হবে? ঘোড়ার আন্ডা হবে। আচ্ছা, পালিয়ে বিয়ে করাটা ঠিক না, এটা ইসলামে পারমিসিবল না। তবু এখানে দুই রকম মতামত আছে। হানাফি মাযহাবে পালিয়ে বিয়ে করা জায়েজ যদি সে বালেগ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওলামা একরাম ফতোয়া দিয়েছেন পালিয়ে বিয়ে নয়, বিয়েটা করতে হবে আব্বা আম্মার দোয়া অনুযায়ী, তবে বরকত দিবে একজন, বলেন সবাই তিনি কে? এজন্য এটা অ্যাভয়েড করা সবচেয়ে বেশি উত্তম হবে। আচ্ছা, এখানে আসলে বলতে গেলে আমি খুবই ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, অনেক অনেক প্রশ্ন। আমি রাত 12টা বেজে গিয়েছে, আমার মুরব্বীরা অনেক কষ্ট করে বসে আছে আমাকে ভালোবাসার স্বার্থে। এজন্য আমরা এখন দুরূদ শরীফ পাঠ করব সবাই মিলে। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছেন, সবাইকে আমি ওয়েলকাম জানাই, স্বাগত জানাই আমাদের মাহফিলে। আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র। এই তো জীবনে তোর বিয়ে হবে না রে। আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র। আমাদের সাজ্জাদ ভাইয়ের সন্তান এখানে আছে, সেও 18 পারার হাফেজ। আল্লাহর রহমতে আমার হাফেজ হওয়া হয়েছে প্রায় 14 থেকে 15 বছর। এবং আল্লাহর শুকরিয়া যে আমরা বাচ্চাকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি জাস্ট মাদ্রাসায় পড়ার ওয়াসিলা করে। এই জন্য সবাইকে আবদার রাখবো, সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান কিংবা মাদ্রাসায় পড়ান, সন্তানকে 5 ওয়াক্ত নামাজি বানাতেই হবে, ঠিক কিনা বলে? আল্লাহ সমস্ত আব্বা জানদেরকে সেই তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। দোয়া করি একসাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার রাত 12টা বেজে পার হয়ে গিয়েছে। আমার মুরব্বী যুবক আম্মা জান, বাচ্চারা তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ, আমি দীর্ঘ 1.5 ঘন্টা যাবত কোরআন থেকে আয়াত পাঠ করে করে তাফসীর করবার জন্য ট্রাই করেছি। আল্লাহ, আমি অধম, আমার যোগ্যতা অনেক কম, আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ভুলগুলো জেহেন থেকে দূর করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমার স্টেজে আমার বাম পাশে চেয়ারম্যান সাহেব বসে আছে, আমার ডান দিকে প্রধান মেহমান সাজ্জাদ ভাই বসে আছে, আমার সামনে আমার কলিজার টুকরা যুবক ভাইরা মুরব্বী আব্বা জানরা হাত তুলেছে। আল্লাহ, আমার মায়েরা বোনেরাও হাত তুলেছে। আল্লাহ, আমরা তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করেছি। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তওবাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান
জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের এই মহাদেবপুরের মাহফিল থেকে তোমার দরবারে দোয়া করছি, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা যারা জবান খুলে আমিন আমিন বলছে, যার মনে যে নেক উদ্দেশ্য আছে, সকলের মনের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার মুরব্বী আব্বা জান, আমার দাদি জান, আমার আম্মা জান হাত তুলেছে আল্লাহ, সবাইকে তুমি ইমানি